দেখো বন্ধুরা, আমার হাতে কত বড় কাঁকড়া। এটা কিন্তু দেশি কাঁকড়া, এটাকে আমরা তেলো কাঁকড়া বলি। এই কাঁকড়াটা এখন আর সচরাচর পাওয়া যায় না, গ্রামের দিকে মাঠে ঘাটে খুবই কম পাওয়া যায়। বড় কাঁকড়াটা ভাঙতে খুবই অসুবিধা হচ্ছিল, কিন্তু ছোট কাঁকড়াটা তাড়াতাড়ি ভেঙে নিয়েছিলাম। ভাত করার জন্য আগেই জলটা বসিয়ে দিলাম ফোটানোর জন্য। আর এই যে আলুগুলো দেখছো, এই আলুগুলো 15 টাকা করে কেজি নিয়েছিল। 15 টাকা হিসাবে বেশ ভালোই ছিল। তোমাদের ওখানে আলুর কেজি কত করে যাচ্ছে? ভাতের জলটা ফুটিয়ে নিয়ে রান্না করি, কারণ আমি টাইমের জলে রান্না করি না, সাম্যশালের জলে রান্না করি এই জন্য। আর আজকে একটু ডাল রান্না করবো, তাই কৌটো থেকে ডাল নেওয়ার সময় কিছুটা ডাল আমি কৌটোর মধ্যে রেখে দিলাম। তোমরা যদি আমাকে কেউ কিছু বলো, আমি সবসময় মনে রাখার চেষ্টা করি। আর আজকে 2 ধরনের আলু কেটে নিয়েছিলাম। গোল আলুটা ভেজে তুলে নিলাম, আর লম্বা করে রাখাটা চচ্চড়ি করব। আর এই দিকে এইসব করতে করতে ভাতের দিকে আমার লক্ষ্যই ছিল না, ভাতটা দেখি গলে গিয়েছে, তাই তাড়াতাড়ি করে ফ্যানটা ঝরিয়ে নিলাম। মাছ আর কাঁকড়াটাকে হালকা করে ভেজে নিয়েছিলাম, কারণ বেশি ভাজলে ছোট ছোট মাছের টেস্ট চলে যায়। আমি কিন্তু বড় মাছের থেকে ছোট মাছ খেতেই বেশি ভালোবাসি। আমার মতো কে কে আছো কমেন্ট করে জানিয়ে তো। ভালো করে মশলাটা কষিয়ে তার মধ্যে আলু দিয়ে একটু কষিয়ে নিয়ে আবার জল ঢেলে দিলাম। তারপরে মাছটাও দিয়ে দিলাম, কারণ মাছটা ভালো করে ভাজা ছিল না, আগেই দিয়ে দিয়েছি। আমি কোনো ভালো রাঁধুনি না, আমার রান্নার মধ্যে অনেকই তোমরা ভুল ত্রুটি দেখতে পাবে, তার জন্য ক্ষমা করে দিও। ডালটা ঘেটে জল দিয়ে নামিয়ে রেখে তার মধ্যে ফোড়ন, তেজপাতা, লঙ্কা, পেঁয়াজ আর একটু রসুন দিয়েছিলাম। রসুন দিলে এই মুসুর ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। আজকের মতো তো রান্না বান্না কমপ্লিট, আর আমার ভিডিওটাও কমপ্লিট। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।